আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লতা চলে এসেছি সতেজ পাতা থেকে। আজকে আমি শেয়ার করব একটি সেমাই রেসিপি, যেটি কিনা লম্বা সেমাই নামে পরিচিত। চলুন পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে পারছি এই সেমাইটি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট লম্বা সেমাই। এটিকে আমি ভেঙে ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এটাকে ছোট করে নিতে পারেন। তো আমি এবার নিয়ে নিলাম একটি প্যানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। সেমাইটাকে ভেজে নিব, কারণ প্যাকেটের সেমাইটি আগে থেকে ভাজা থাকে না, একটা গন্ধ আসে, ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। আমি সেমাইগুলোকে খুব ভালোভাবে ঘিতে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সেমাইগুলোকে ভেজে নিব। দেখুন আমি খুব ভালোভাবে সেমাইগুলোকে উল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে একটু দ্রুত উল্টাতে হবে, না হলে সেমাইটা বা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবারে আমি চলে যাব নেক্সট স্টেপ, দুধে। এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ চিনি। খুব ভালোভাবে নাড়াচাড়া করব। দিয়ে দিলাম 1/3 কাপ কিশমিশ এবং দুধটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নেব। জাল করে একটু ঘন করে নেব। ঘন করে আমি আমার ভেজে রাখা সেমাইগুলোকে দিয়ে দিব। সেমাইগুলো দিয়ে এবার আমি নাড়ুনি দিয়ে নেড়ে দিব খুব ভালো করে। এই পর্যায়ে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু অনেকক্ষণ আপনাকে রান্না করা যাবে না। 1 থেকে 2 মিনিট আপনাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে এটি নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। আর এই লম্বা সেমাইটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই খুব ভালো লাগে, একটু নরম নরম খেতে ভালো লাগে। একদমই ঘোটা হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি হালকা আলতো হাতে এটাকে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার দুধে জাল করা হয়ে গিয়েছে। আমি একটি পাত্রে ঢেলে নিব। আমি আমার দুধের গাঢ়ত্বটা দেখাচ্ছি। সেমাই এবং দুধের পরিমাণ কীরকমটা আমি রেখেছি। এই পরিমাণ পাতলা আপনারা রাখবেন, তাহলে আপনাদের সেমাইটা খেতে খুবই দারুণ লাগবে। এবং আমি কিছু ডেকোরেশনের জন্য ভাজা বাদাম ব্যবহার করে নিচ্ছি। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।